নমস্কার বন্ধুরা, আমি রাজশ্রী চলে এসেছি আরও একটি মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব বলে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। গতকাল ছিল বার্থডে পার্টির ইনভিটেশন, তো সেখানে যাওয়ার জন্যই একদম নিজে সেজে গুজে রেডি হয়ে গিয়েছিলাম। আর আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। শাড়ি পরে তোমরা আমাকে কমই দেখেছো, তাই শাড়ি পরে কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানিও। আর চলে গিয়েছিলাম দেখো সন্ধ্যাবেলায়। আর যেহেতু এখানে অনেক লোক ছিল, ওইদিকে শুরু হয়ে গিয়েছিল কেক কাটিংয়ের পর্ব। আর আমরা গিফট দিয়ে খেতে বসে পড়ি সকলে মিলে, কারণ রাত্রেও প্রায় অনেকটা হতে যাচ্ছিল। তো দেখো বসে পড়েছি। এরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি মেনু কার্ডটা। 1 বছর হয়েছে বাচ্চার জন্মদিন পালন হচ্ছে। তাও প্রথম বছরের জন্মদিন তো বাবা মায়েদের সকলেরই ইচ্ছা থাকে একটু ভালো করে করার। তো চলে এসছে দেখো খাবার প্লেট। আর প্লেটে পড়ে গেছে সাদা ভাত, ভেজ ডাল আর লেবু তো আছেই। আর জলের বোতলও কিন্তু সাথে ছিল নুন। এরপর দেখো লেবু চিপে এই ভাত ডাল খাওয়ার মজাটাই আলাদা। এর সাথে একটু ফ্রাই আইটেম থাকলে আরও জমে যেত আর কি খাওয়াটা, কিন্তু তবুও ভালো হয়েছিল। এরপর আরও একটু সাদা ভাত নিয়ে নিয়েছিলাম, কারণ পটল চিংড়ি খেতে হবে। আর পটল চিংড়ি আমার তো ভীষণ প্রিয়। আর চিংড়ি মাছ কিন্তু পাওয়া গেছে, এই নয় যে চিংড়ি মাছ পাওয়া যায়নি। এরপর চলে আসে দেখো কেক, যে কেকটা কাটিং হয়েছিল সেই কেকটা চলে আসে। তো এই কেকটা প্রথমে দেওয়া উচিত ছিল, তবে যাই হোক ভালো লেগেছিল কেকটা খেতেও। এরপর দেখো আমি কিন্তু এখানে মনের সুখে পটল খেয়ে যাচ্ছি, কারণ পটল আমার ভীষণ ফেভারিট একটা সবজি। এরপর চলে আসে প্লেটে স্যালাডের মধ্যে ছিল শসা পেঁয়াজ। আর এখানে চলে আসে তারপরে ফ্রাইড রাইস। দেখো গাজর বিনস সব কিছু দিয়ে সুন্দর হয়েছিল খেতে, ফ্রাইড রাইসটা একদম ঝরঝরে হয়েছিল। এরপর চলে আসে চিকেন কষা। আর কাজু তো তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু কাজু দুঃখের বিষয় আমি খাই না। তো যাই হোক, এরপর চলে আসে আমের চাটনি আর পাঁপড়, কারণ চাটনি পাঁপড় না থাকলে তো কোনো বিয়ে বাড়ি বলো জন্মদিন বাড়ি বলো কিছুই মানায় না। এরপর চলে আসে রসগোল্লা হাজমোলা। হাত ধুয়ে আমরা কতগুলো ফটোশ্যুট করে নিই। এরপর আমরা সেখান থেকে বেরিয়ে আসার আগে তোমাদের জানিয়ে দিই গুড নাইট।